হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আজ জয়পুরহাটে হাম শনাক্ত হয়ে নতুন কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা এবং সেখানকার সার্বিক এবং সর্বশেষ চিত্র কি হাম নিয়ে আমাদের জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সামিয়া, সারা দেশে হাম নিয়ে উদ্বেগ থাকলেও কিন্তু জয়পুরহাটে তেমন কোনো এখানে হামের রুগী নিয়ে এখানে তেমন কোনো উদ্বেগ নেই। আমি যদি বলি, গত 24 ঘন্টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে এখানে ভর্তি রয়েছেন 10 জন রুগী। তো এর মধ্যে গতকালকে ভর্তি হয়েছেন 2 জন। তো আজকে এই হাসপাতালে যদি একটু দেখানোর চেষ্টা করি, হাসপাতালে কিন্তু যে জয়পুরহাট জেনারেল হাসপাতালে 250 শয্যা এটি হাসপাতাল, এই হাসপাতালের পুরাতন যে ভবন রয়েছে, পুরাতন ভবনের 3য় তলায় এটি একটি বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে যে হাম রুগীদের নিয়ে এখানে চিকিৎসা চলছে। এখানে যে রুগীরা দেখছি, শিশু রুগীরাই এখানে সবচেয়ে বেশি। তারা সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, নানা রোগে তারা হয়ে কিন্তু এই হাসপাতালে এসে তারা এই হাম সন্দেহে তারা চিকিৎসা নিচ্ছেন। তো আমরা এই জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে জয়পুরহাটে কিন্তু অনেক রুগী আসছেন, আউটডোরে চিকিৎসা নিচ্ছেন, তারা আতঙ্কিত হচ্ছেন, জ্বর হলেই চলে আসছেন, কিন্তু সকলেই কিন্তু হাম যে রুগী তারা কিন্তু সেটি নয়। কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন যে সতর্কতাভাবে তারা চলাফেরা করবেন, শিশুদেরকে সেই যাতে জ্বর, সর্দি, কাশি না হয় সেইভাবে তারা এই শিশুদেরকে যত্ন নেবেন। এছাড়াও কিন্তু জয়পুরহাটে কিন্তু এখনো কোনো হামের হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তো আমরা এই ব্যাপারে জয়পুরহাটের সিভিল সার্জন ডাক্তার আল মামুন তিনি যেটি বলেছেন, হাম নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত বিভিন্ন মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তাদেরকে নিয়ে তারা উঠান বৈঠক থেকে শুরু করে তারা সচেতনতামূলক তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের হামের সর্বশেষ খবর। সামিয়া। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমরা হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম জয়পুরহাট থেকে।